ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দিবাড়ি। কালকে তো দিদি বাড়িতে ঘুমিয়েছি। এখন এই 7টা বাজে, ঘুম থেকে উঠলাম। ঠান্ডা ওয়েদার, কারেন্ট নেই, ফোনে 1% চার্জ আছে। আমি 1% চার্জ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। নাম কীর্তন তো সারা রাতই হয়েছে কালকে। এখন যাবো পিসির বাড়িতে। চলো। আকাশ মোটামুটি হালকা মেঘলা রয়েছে, আর খুব একটা বৃষ্টি হয়নি, তারা কাদা কাদা থাকতো। এই দেখো মুরগি ঘুম থেকে উঠেছে। পড়তে যাবি না তুই? তোর মা বারবার এসে বলছে পড়তে যাবে না, যাবি না? এই যে মধুদির বাড়ি, পিসির বড় মেয়ে, এখানেই শুয়েছি কাল রাতে। আম গাছে আম এসছে ছোট ছোট। সকালবেলা এই চলছে। বৌদি চা করেছে সকাল সকাল, এখন সবাইকে চা বেড়ে দিচ্ছে, কিন্তু অর্ধেক লোক তো ঘুমাচ্ছে এখনো। এই চা খাওয়ার লোক এই কজন, সব ঘুমাচ্ছে। নাম কীর্তনী সবাই বন্ধ হলো একটু আগে। মানে আমি যখন বেরোলাম দিদির বাড়ি থেকে, ফোনে 1% চার্জ হট করে সুইচ অফ হয়ে গেছে। তো আবার শুনছি বিকাল থেকে স্টার্ট হবে, আজকে রাতে রাসলীলা হবে। তো ব্লগটা খুব মজার হতে চলেছে। এখন এই একটু মাঠের দিকে এসেছি। আমার তো এখানে আসলেই মন ভালো হয়ে যায়, এত সুন্দর না নেচার। জাস্ট দেখেই পড়ে যাচ্ছিলাম। তাল গাছ চারিদিকে, যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ। ওই যে ওদিকে ধান ক্ষেত, বড় বড় সব বক এসছে, আমি দেখাই জুম করে। ওই যে এরম বক আমি দেখিনি এর আগে, কত বড় বড়। সব থেকে বেস্ট হচ্ছে কি সুন্দর পাখি ডাকছে, কোকিল ডাকছে, জমিতে চাষবাস হয়েছে, দারুণ লাগে। এখানে আসতেই মন ভালো হয়ে যায় আমার। আমি এর আগেও একবার এসেছি, ঠিক আছে, দিদিবাড়ি থেকে এসে এখানে এসে দাঁড়ালাম, একটু চারিদিকটা দেখলাম। তখন ভ্লগ বানাইনি, চার্জও ছিল না, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওই জন্য এখন আরেকবার আসলাম, ফোনটাও নিয়ে আসলাম, পাওয়ার ব্যাঙ্কটা ছিল বলে। একটাই দাগ আছে, আমি চার্জ দিয়েছি 60-70% হয়েছে। ভিডিও অনেকটা এডিট করে রেখেছি। আর ছাড়ার জন্য আবার আমাকে স্টেশনের দিকটা যেতে হবে, কারণ এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, এদিকে নেট থাকেই না। খুব যে বেশি বৃষ্টি হয়েছে কাল তা না, হলে তো জল জমে থাকতো। হয়েছে, বেশি ঝড়টা দিচ্ছিল বলে ওরম মনে হচ্ছিল। উড়ে গেছে পাখিগুলো। এই যে ধান ক্ষেত, ওই দূরে না সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আমি আসার সময় ট্রেন লাইনের ধারে অনেক সূর্যমুখী ফুলের চাষ হতে দেখেছি। এখানে হয়েছে, কিন্তু ওই দূরে, অনেকটা দূরে। কম্পিত তনুদল গুঞ্জিত বাদল, গুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কমল ননীর সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। যখন তোমার প্রকৃতি ভালো লাগবে না, তো ছোট ছোট জিনিসগুলো চোখে পড়বে। যেমন এই ফুলগুলো কি চমৎকার লাগছে, সাদা আর হলুদ। জাস্ট দেখো এখানে কত ফুটে আছে পরপর এই হলুদ জংলি ফুলগুলো, লাইন দিয়ে, দারুণ লাগছে দেখতে। যাই হোক চলো, আমি অনেকক্ষণ দাঁড়ালাম, এবার যাওয়া যাক। তুমি যেও না হাত ছেড়ে, যদি আধার আসেই নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি যেও না হাত ছেড়ে, যদি আধার আসেই নেমে। এই ফুলগুলো দেখো কত মিষ্টি, রংটা দারুণ লাগছে। এই দেখো মধু নিতে এসছে ফুল থেকে, কি সুন্দর না ফুলগুলো। এই যে এইটা আমার চোখে পড়েছে, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এই ফুলগুলোতে না দেখো পিঁপড়ে পাবে, মৌমাছি পাবে, সব পাবে। এই যে যে জায়গা ডিমের মতন ফুলে আছে ওইখানে না মিষ্টি রয়েছে, মধু, ফুলের মধু যেটাকে বলে। কি চমৎকার লাগছে শুধু দেখো। আমি ভাবলাম হেলিকপ্টার যাচ্ছে কোথা থেকে, আওয়াজটা শোনো, তাল পাতাটা ওরকম আওয়াজ হচ্ছে, হাওয়া দিচ্ছে। উপরে তাকিয়ে দেখি এখানে আওয়াজ হচ্ছে। আমার এখান থেকে যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে এখানেই আমি বসে থাকি, ঘুরে বেড়াই, ঠিক আছে। বোর ফিলও হচ্ছে না, গান চালাচ্ছি না, কিছু না, জাস্ট আমি ঘুরছি, দেখছি, আর মাঝে মাঝে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি ভ্লগে। এই সেই পুকুর যেখানে আমরা আসলে প্রতিবার স্নান করি, তবে এবার জল অনেক কমে গেছে। স্নান করার কথা তো আজকেও আছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে ছোট্ট জামরুল গাছ, কত জামরুল হয়েছে শুধু দেখো, ভর্তি। আর এই সেই বাঁশবাগান, পিসিদের বাড়ির পিছন দিকটায় বাঁশবাগান রয়েছে। যাই হোক চলো, আজ ভালো লাগে, একটা মাটির গন্ধ, গ্রামের পরিবেশ আমার সবসময় খুব পছন্দের এরকম জায়গা। কি করছো পিসি? কি হচ্ছে?
এখন সাদা আলু খাবে কি নীল আলু খাবে কি লাল আলু খাবে ওইটা কি? এটা ওইটা খাবি এই যে একটা নতুন খাবার ওটা কি নাম বলো? যুক্ত যুক্ত ফুল না কি ফুল ও আচ্ছা, জুই ফুল এগুলা না যুক্তি ফুল এটা আছে। না না যুক্ত ফুলই এইটা জুই ফুল আলাদা না না যুক্তি 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 সেটা পূজায় লাগে জুই ফুল এই তো গুগলে দেখলাম যুক্তি ফুল দেখাচ্ছে, এটা তেতো হবে। এটা কি শুধু এটাই রান্না হবে না এটার সাথে কিছু দেবে? আলু দেয় নাও দেয় আলু এটা কি ভাজবি না ঝোল ঝোল? না না ভাজা ভাজা জগদা মাছ নিয়ে এসছে, বৌদি এখন মাছগুলো ধুচ্ছে এখানে বসে। এখনই হাঁটতে বেরিয়েছি, যাচ্ছি মেন রোডের দিকে, ওদের দোকানে ঘুরে আসি, ওদের দোকান দিয়ে। একে তো জোর করে নিয়ে যাচ্ছি। না না হাঁটতে নাকি ওর পা ব্যথা, তাই তো কষ্ট হচ্ছে। দেখো গাছটা দেখো, দারুণ লাগছে দেখতে। কার বেড়ে আনিস তুই কার নাতি আনিস তো জানি বলে এখন মার খাচ্ছে। সুদীপদের পুকুরে কত জল ছিল, জল ছেঁচে দিছিস কেন? একটু জল নেই, ও মাছ ধরেছে। চল চল, তোর মা তোকে দেবে, দোকানে তো আর যাওয়া হলো না, ঝাড় খেলি তুই, আর দোকানেই পিটতো। এই যে বাড়ি থেকে বেজিটা নিয়ে চলে এসছে। এই আচর বাচর দিলে কিছু হবে না। এখন উনুনে বৌদি হচ্ছে সকালের যে টিফিন আলুর তরকারি সেটা রান্না বসিয়ে দিয়েছে। গাছের সজনে ডাঁটা পেরেছে পিসি, কি সুন্দর মোটা মোটা কাটছে সজনে ডাঁটা, মাছের মধ্যে সজনে ডাঁটা দেওয়া হবে। খেতে বসে গেছি, সকালের টিফিনে তরকারি আর মুড়ি। আবার যাচ্ছি মেন রোডের দিকে, ওর বাবার জন্য দোকানে আছে টিফিন দিয়ে আসতে। কি টিফিন আছে দেখা, চিড়ে মুড়ি আলু তো ছিল, চানাচুর আমি যেটা খাইনি, আর পেঁয়াজ টোস্ট নিয়ে। কিনবি জানো তুই? কিনবি? এই যে আমরা এখন যাচ্ছি সূর্যমুখী ফুলের ক্ষেত রয়েছে, আমার খুব ইচ্ছা যে ওখানে যাবো, ফটো তুলবো, সামনে দিয়ে দেখবো। ওই দূরে হয়েছে, এরা দুজনও চলে এসছে এখানে। এগুলো কিসের চাষ হয়েছে রে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা মুগ ডাল। আচ্ছা, এই মুগ ডালের যে ক্ষেত সেটা চাষ হচ্ছে এখানে। ওই তো হয়েছে হলুদ হলুদ। হ্যাঁ চল চল চল, আমার এইটাই ভালো, ওই জন্য আমি চলে এসেছি ঘুরতে, একটু ঘুরবো দেখবো। নেচার আমার বরাবরই খুব পছন্দের। তুলিস না এর ভিতরে এই দানাগুলো, এগুলো মুগ ডাল। আচ্ছা চল, মুগ ডালের চাষ, এই দেখ। আচ্ছা চল চল চল। এই দেখো আমরা ভয় পেয়ে গেছি, এটা কুকুর মরে এখানে পড়ে আছে হাড়গোড় বার হয়ে। মানে আমার মুখে একটা অটোমেটিক হাসি, মানে এত ভালো লাগছে হাঁটতে ঘুরতে। ছাদের উপর কি টালে মানে ওটা ভিড় জুম করলাম। ওইছে ওটা দেখাচ্ছে, ওরা ছাদের উপরে খড় এরকম জমা করেছে। চল চল ভাই, সূর্যমুখীর কাছে আমি চলেই এসেছি অলমোস্ট। মানে আমার যে কি খুশি লাগছে, আমি কোনোদিন এত কাছ থেকে এত বড় ক্ষেত দেখিনি। ট্রেনে আসার সময় দেখেছিলাম প্রথমবার। ওহ ওয়াও, কি সুন্দর, মাই গড, কত সুন্দর লাগছে দেখতে। আর পুরো একদম পরপর সারি বেঁধে হয়ে আছে, তো চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, কি বিউটি। হ্যাঁ ওই দিকেও ভর্তি, ওদিকটাও যাবো। মনটা ভরে গেল আনন্দে। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য। ফুল কিন্তু ফুল, আমার খুব ইচ্ছা হলো খেতে নেমে কয়েকটা ফটো তুলে নিয়েছি, জানি না ঠিক না ভুল, ঠিক আছে। যদি কেউ দেখলে বকা দিতে বলে দিতে, আমার খুব ইচ্ছা ছিল, শখগুলো মিটলে। আর এত ভালো ভালো ফটো এসছে বলে বলতে পারবো না, প্রত্যেকটা ফটো খুব দারুণ এসছে। উফ, আমি যত দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর থেকে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম সুন্দর আছে, চারিদিকে ভাব একই দিকে মুখ করে আছে সিরিয়ালি, দারুণ লাগছে। উফ ওয়াও, আমি এত খুশি লাস্ট কবে ছিলাম আমি জানি না। সাত ভাই চম্পা জাগরে জাগরে, একটি পারুল বোন আমি তোমার, সকাল সাজে শত কাজের মাঝে, তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। এই যে আরো একটা ক্ষেতের সামনে এসেছি আমরা, যত প্রশংসা করবো কম, মানে আমি চোখে দেখছি, নিজের চোখে, মানে বিশ্বাস হচ্ছে না আমার। অসাধারণ, জাস্ট অসাধারণ, কি লাগছে। ওয়াও, এই একটা ছোট কুড়ি, আর এই ফুলটা দেখো, কিছু কিছু ফুল তো বেশি ব্রাইট। এই দেখো পিঠে সূর্যমুখী ফুলের ছাপ দিয়ে কি করেছে দেখো, এই দেখো, এই দেখো ঝাড় তারা করা তাল করছে, তারা
তারা করবে রে যার বাগার সে দেখলে। এই মুগ ডাল নিয়ে এসছে আর মুগ ডাল খাচ্ছে, কই দেখি এই তো নেই আমাকে দে। এখানে তো একদম ফুলে ছেয়ে আছে, ঠিক তার পাশেই এই যে ক্ষেতটা, এগুলো হচ্ছে শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে গিয়ে তেল হবে, তার জন্য প্রিপেয়ার করা হচ্ছে এই দানাগুলো দিয়ে। এই যে ঢেকে রেখেছে উপর দিয়ে নেট দিয়ে, এগুলো শুকানো হচ্ছে, শুকিয়ে গেছে অনেকটাই। এই যে ছোট ছোট সূর্যমুখী ফুল হয়েছে, এই দেখো এই ছোট ফুলটা দেখো কত সুন্দর লাগছে। আমাকে ডাকলো এই দিকটায় ভুট্টা গাছ, ভুট্টা হয়েছে, ছিঁড়ে নিয়ে ভাজবি? চল বাড়ি যাই, চল। অনেকক্ষণ ঘুরলাম এখানে, আমাকে এখানে আনার জন্য ধন্যবাদ, অসাধারণ। বলছি একটা মেয়েকে গিয়ে ভাবে প্রপোজ করবো। সত্যি আমি মনে করি আমার যেমন এই ফুল ভালো লাগে, জারবেরা, মানুষকেও সেটা গার্লফ্রেন্ড হোক বা নিজের, আমার মা ধরো মাকেও দিতে পারে। আমি যেমন মাকে মাঝে মাঝে ফুল কিনে দিই। এই ফুল দেওয়ার থেকে ভালো কিছু উপহার লাইফে কিছু হতে পারে না। দিস ইজ দ্য বেস্ট গিফট। তুই নিয়ে আসলি কত আশা করে খাইয়ে দিচ্ছিস, ছাগল সব খায়। কি সুন্দর না? দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে, জগদা রান্না করছে আজকে বৌদির সাথে। ফুলগুলো নিয়ে খুশিতে পাগল হয়ে গেছে রানী। আমি অনেক ফটো তুলেছি, আমি তোকে দিয়ে দেবো সে ফটো। এখন যাচ্ছি পুজোর ওখানে হচ্ছে কি দোকান দিয়েছে, ঠিক আছে, মালসা দেয় সবাই এখানে মানত করে, তো অনেক কিছু করেছে, ওটাই যাচ্ছি। মালসা দেবে প্লাস আমরা কিছু কিনবো আমাদের জন্য। এই যে এখানে দোকান দিয়েছে, গজা, বোঁদে, জিলাপি, লুচি, মিষ্টি, এখান থেকে আমরা কিনবো, জিলাপি কিনবো। জিলাপি খাবি? হ্যাঁ, এখানে এই যে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। 500 জিলাপি আগে দাও দেখি, 12 টাকা সব। গরম গরম জিলাপি নিতে এসছি, আর এই মিষ্টিগুলো নিচ্ছি 40 টাকার। গরম গরম জিলাপি খাচ্ছি, জিলাপিগুলো ভালো, খুব রং ঠং ঠিক হয়নি, দামও কম। আমাদের এখানে 20 টাকা সব, এখানে 12 টাকা সব। খাবে না এখন চচ্চড়ি হচ্ছে, তারপরে মাছটা তুই রান্না করবি? বোধে আর এইগুলো কিছুটা কিনেছিলাম, বেশি কিনিনি। দুটোই খেয়েছি, বোধেও হ্যাঁ, বোধে কই পেয়েছিস? বোধে জগদার ছেলে কিনেছিল। গজা খাবে, আবার এসছে গজা নিতে। বল আবার এসেছি, আগের বারে আমি খেয়েছি। এইগুলো নেবে বলে এসছে, খা না, না গজা খাই না। তুই যতটা খাবি ততটা নে। আরো 20 টাকার জিলাপি নিলাম, একদম গরম। এই জিলাপি খা। আবার জিলাপি নিয়েছিস? ওখানে অনেকের জন্য নিয়েছি, 2 ভাগে পেয়েছি, আমি নেই নি আর। এখানে তো নিলিবিলি খাওয়া দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাওয়া চলছে সন্ধ্যাবেলা। এখানেই এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, দারুণ লাগে এই জায়গাটা, সব দিয়ে সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ সাজিয়েছে। সন্ধ্যাবেলা এখানে অনেক নাম কীর্তন হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখানে সব। মজা ভালো। এই যে এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে, আর আমরা এখানে নিয়ে খাচ্ছি। লুচিটাই বাকি ছিল, এটা তো লুচি। দে একটা দানা দে। হ্যাঁ হ্যাঁ পড়ছে, অর্ধেক দে তুই, অর্ধেক নে। কটা উঠেছে 100-তে? খাবার আছে সব আমরা টেস্ট করে নিয়েছি, শুধু মুরগিটা বাদ দিয়ে যা বানায় এখানে সব। না মুরগি তো বানায় না, যা বানায় সব খেয়েছি, এখানে বানায়নি। এখানে বসে বসে এখন প্রদীপ বানাচ্ছে। এই প্রদীপগুলো কি বিকালবেলা পুজোয় দেবে? 1:10 স্টেশনে দেখতে এসেছিলাম, ভিডিওটা আপলোড করতে, ভিডিওটা ছেড়ে দিয়েছি, যাচ্ছি বাড়িতে, এবার গিয়ে স্নান টান করবো। ওইদিকে নেটের বড্ড সমস্যা হয়, ওর জন্য আমি স্টেশনের দিকটা আসলাম, এদিকে একদম ওকে নেট। বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি, জানি না জোরে শুরু হবে কিন্তু তার ভিজে যাবো। এই রাস্তাটা পুরো সোজা, অনেকটা দূরে আর কি, অলমোস্ট 1 কিলোমিটার হবে সোজা। বেশ ভালোই জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে।